হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ সৌমিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ক্রস স্টিচের তৈরি একটি খুব সুন্দর ফুলের ডিজাইন। তবে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো বন্ধুরা, প্রথমেই আমরা এখানে সবুজ কালারের উল দিয়ে একটি ঘর বানিয়ে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে একটি ঘর বানিয়েছি, মাঝখানের একটি ঘর ছেড়ে দিয়ে আবারও বাঁ দিকে একটি ঘর বানিয়ে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে আবারও ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়েছি, পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ঘর বানিয়ে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে আমরা আবারও ডান দিক থেকে তিনটি ঘর বানিয়ে নিয়েছি, তার পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর বানিয়েছি। তারপর যে তিনটি ঘর বানিয়েছিলাম তার পাশে বাঁ দিকে দুটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর বানিয়েছি, পাশে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ঘর বানিয়ে নিয়ে এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে দেখো বন্ধুরা, ডান দিক থেকে আমরা একটি ঘর বাড়িয়ে দিয়ে প্রথমে এখানে 5টি ঘর বানিয়েছি, পাশে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর বানিয়েছি, পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর বানিয়ে নিয়েছি, তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর বানিয়ে নিয়েছি। এইভাবে আমরা এই লাইনটিও কমপ্লিট করে নেব। তার ঠিক উপরের লাইনে আবারও আমরা ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে প্রথমে 4টি ঘর বানাবো, তার পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর বানাবো, পাশে 3টি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর বানাবো, পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে আবারও 3টি ঘর বানিয়ে নেব। তার ঠিক উপরের লাইনে দেখো বন্ধুরা, আমরা ডান দিক থেকে 5টি ঘর ছেড়ে দিয়ে প্রথমে একটি ঘর সবুজ কালারে বানিয়েছি, পাশে 3টি ঘর ছেড়ে দিয়ে একটি সবুজ কালারে বানিয়েছি, তার পাশে 4টি ঘর ছেড়ে দিয়ে দুটি সবুজ কালারের বানিয়েছি। তার ঠিক উপরের লাইনে আমরা দেখো বন্ধুরা, যে একটি ঘর ছিল তার ঠিক উপরের লাইনে আমরা ডান দিক থেকে দুটি ঘর বাড়িয়ে দিয়েছি, পাশে 5টি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর বানিয়েছি, তার পাশে আবারও 1 2 3 4 4টি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর বানিয়ে এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে দেখো বন্ধুরা, ডান দিক থেকে আমরা দুটি ঘর বাড়িয়ে দিয়েছি সবুজ কালারের উল দিয়ে, পাশে 3টি ঘর ছেড়ে দিয়ে পাশে 3টি লাল কালারের ঘর বানিয়ে নিয়েছি, পাশে একটি ঘর ছেড়ে দিয়ে একটি সবুজ কালারের ঘর বানিয়ে নিয়ে এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে দেখো বন্ধুরা, আমরা ডান দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে প্রথমে একটি সবুজ কালারের ঘর বানিয়েছি, তার ঠিক পাশে 3টি ঘর ছেড়ে দিয়ে একটি লাল কালারের ঘর বানিয়েছি, পাশে একটি হলুদ কালার, তার পাশে দুটি লাল কালারের আবার দুটি ঘর ছেড়ে দিয়ে 3টি লাল কালারের ঘর বানিয়ে এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে আমরা ডান দিক থেকে উপরের একটি ঘর ছেড়ে দিয়ে প্রথমে একটি সবুজ কালারের ঘর বানিয়েছি, পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে দুটি লাল কালারের ঘর বানিয়েছি, পাশে একটি হলুদ কালারের ঘর, তার পাশে একটি লাল কালারের এবং তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি লাল কালারের ঘর বানিয়ে নিয়েছি, তার পাশে আবারও একটি লাল কালারের ঘর বানিয়েছি, পাশে একটি হলুদ কালারের ঘর, তার পাশে একটি লাল কালারের ঘর বানিয়ে এই লাইনটিও কমপ্লিট করে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে আবারও একটি সবুজ কালারের ঘর বানিয়ে নেব, পাশে 3টি ঘর ছেড়ে দেব, তার পাশে 3টি লাল কালারের ঘর বানাবো, পাশে একটি ঘর ছেড়ে দিয়ে একটি লাল কালারের ঘর বানাবো, পাশে একটি হলুদ কালারের ঘর বানিয়ে দুটি লাল কালারের ঘর বানিয়ে নেব। তার ঠিক উপরের লাইনে আমরা আবারও একটি সবুজ কালারের ঘর বানিয়ে নিয়েছি, তার পাশে 1 2 3 4 5টি ঘর ছেড়ে দিয়ে দুটি হলুদ কালারের ঘর বানিয়েছি, তার পাশে 3টি লাল কালারের ঘর বানিয়ে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে দেখো বন্ধুরা, আমরা ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে একটি সবুজ কালারের ঘর বানিয়েছি, পাশে 3টি ঘর ছেড়ে দিয়ে 3টি লাল কালারের ঘর বানিয়েছি, তার পাশে দুটি হলুদ কালারের ঘর বানিয়ে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে আবারও আমরা একটি সবুজ কালারের ঘর বানিয়েছি, পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে দুটি লাল ঘর বানিয়েছি, পাশে একটি হলুদ ঘর, তার পাশে একটি লাল, তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে 3টি লাল ঘর বানিয়ে এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে আবারও একটি সবুজ কালারের ঘর বানিয়েছি, পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে একটি লাল ঘর বানিয়েছি, পাশে একটি হলুদ ঘর বানিয়েছি, তার পাশে আবারও দুটি লাল ঘর, তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে একটি লাল ঘর বানিয়ে নিয়েছি, তার পাশে একটি হলুদ ঘর বানিয়েছি এবং তার পাশে দুটি লাল ঘর বানিয়ে এই লাইনটিও কমপ্লিট করে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে দেখো বন্ধুরা, আমরা ডান দিক থেকে দুটি কালো কালারের ঘর বানিয়ে পাশাপাশি 3টি কালো কালারের ঘর বানিয়েছি,
পাশে একটি সবুজ ঘর বানিয়েছি, তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি লাল ঘর বানিয়েছি, তার পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে দুটি লাল ঘর এবং পাশে একটি হলুদ ঘর, তার পাশে একটি লাল ঘর বানিয়ে এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে আমরা ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে প্রথমে তিনটি গোলাপি কালারের ঘর বানিয়ে নিয়েছি, পাশে একটি কালো কালারের ঘর বানিয়েছি, তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে একটি সবুজ ঘর বানিয়ে নিয়েছি। সবুজ ঘরের পাশে এখানে দেখো বন্ধুরা 1 2 3 4 5 6 ছটি ঘর ছেড়ে দিয়ে তিনটি লাল কালারের ঘর বানিয়ে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে আবারও গোলাপি কালারের তিনটি ঘর বানিয়েছি, পাশে একটি কালো কালারের ঘর বানিয়েছি, তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে একটি সবুজ কালারের ঘর বানিয়ে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে আবারও তিনটি গোলাপি কালারের ঘর বানিয়েছি, পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে একটি সবুজ কালারের ঘর বানিয়ে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে আমরা ডান দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে প্রথমে দুটি গোলাপি কালারের ঘর বানিয়েছি, পাশে একটি ঘর ছেড়ে দিয়ে একটি সবুজ ঘর বানিয়েছি, পাশে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি সবুজ ঘর বানিয়ে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে আবারও আমরা প্রথমে দুটি গোলাপি কালারের ঘর বানিয়েছি, পাশে একটি ঘর ছেড়ে দিয়ে একটি সবুজ ঘর, তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি সবুজ ঘর বানিয়ে এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে দেখো বন্ধুরা আমরা ডান দিক থেকে তিনটি ঘর ছেড়ে দিয়ে একটি সবুজ ঘর বানিয়েছি, পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে তিনটি সবুজ ঘর বানিয়ে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে আমরা ডান দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে প্রথমে একটি সবুজ ঘর বানিয়েছি, পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর বানিয়ে নিয়েছি। তার উপরের লাইনে আমরা ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে প্রথমে একটি ঘর বানিয়েছি, তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে চারটি ঘর বানিয়েছি এবং একটি ঘরের মাথায় যে দুটি ঘর বানিয়েছিলাম তার পাশে তিনটি ঘর ছেড়ে দিয়ে আবার একটি ঘর বানিয়ে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে দেখো বন্ধুরা ডান দিক থেকে আমরা এখানে প্রথমে একটি ঘর বানিয়ে নিয়েছি, ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে প্রথমে আমরা চারটি ঘর বানিয়েছি, তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে আবার একটি ঘর বানিয়েছি, তার পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর বানিয়ে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে আমরা ডান দিক থেকে আবারও একটি ঘর বাড়িয়ে দিয়ে প্রথমে চারটি ঘর বানিয়েছি, পাশে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর বানিয়েছি, তার পাশে 1 2 3 4 5 পাঁচটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর বানিয়েছি, পাশে একটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর বানিয়ে নিয়ে এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে আমরা ডান দিক থেকে দেখো বন্ধুরা চারটি ঘর ছেড়ে দিয়ে প্রথমে একটি ঘর বানিয়েছি, পাশে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর বানিয়েছি, তার পাশে তিনটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর বানিয়েছি, তার পাশে আবারও তিনটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর বানিয়ে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে আমরা ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে প্রথমে লাল কালারের দুটি ঘর বানিয়েছি, পাশে একটি হলুদ ঘর বানিয়েছি, তার পাশে দুটি লাল ঘর, তার পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে একটি সবুজ ঘর, তার পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি সবুজ ঘর বানিয়ে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে আবারও আমরা দুটি লাল কালারের ঘর বানিয়ে নিয়েছি, একটি হলুদ ঘর বানিয়েছি পাশে, আবারও তার পাশে দুটি লাল কালারের ঘর বানিয়েছি, তার পাশে তিনটি ঘর ছেড়ে দিয়ে আবার একটি ঘর সবুজ বানিয়েছি, তার পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে তিনটি সবুজ ঘর বানিয়ে নিয়েছি। তার ঠিক উপরের লাইনে আবারও আমরা একইভাবে প্রথমে দুটি লাল ঘর বানাবো, পাশে একটি হলুদ ঘর, তার পাশে দুটি লাল ঘর, পাশে তিনটি ঘর ছেড়ে দিয়ে একটি সবুজ ঘর বানিয়ে নেব। তার ঠিক উপরের লাইনে আবারও আমরা দুটি লাল ঘর বানাবো, পাশে একটি সবুজ ঘর, তার পাশে দুটি লাল ঘর বানিয়ে নেব এবং তার পাশে এখানে 1 2 3 4 চারটি ঘর ছেড়ে দিয়ে দুটি সবুজ ঘর বানিয়ে নেব। তার ঠিক উপরের লাইনে দেখো বন্ধুরা আবারও আমরা এখানে দুটি লাল ঘর বানাবো, তার পাশে একটি হলুদ ঘর এবং তার পাশে আবারও দুটি লাল ঘর বানাবো এবং তার পাশে আবারও চারটি ঘর ছেড়ে দিয়ে একটি সবুজ ঘর বানাবো এবং পাশে দুটি গোলাপি ঘর বানিয়ে নেব। তার ঠিক উপরের লাইনে দেখো বন্ধুরা আমরা ডান দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে প্রথমে একটি লাল ঘর বানাবো, পাশে একটি হলুদ ঘর বানাবো এবং তার পাশে একটি লাল ঘর বানাবো। তার পাশে এখানে 1 2 3 4 5 6 ছটি ঘর ছেড়ে দিয়ে দুটি গোলাপি যে ঘর বানিয়েছিলাম তার মাথায় দুটি গোলাপি ঘর বানাবো এবং তার ঠিক উপরের লাইনে ডান দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি গোলাপি ঘরের মাথায় একটি ঘর বানিয়ে নেব। এইভাবে আমরা এই ডিজাইনটি সম্পূর্ণ করতে পারি। তোমরা একটি আসনে এই ডিজাইনটির মাধ্যমে ভরাট সেলাই করতে পারো। তোমরা অবশ্যই এই ডিজাইনটি একবার বাড়িতে ট্রাই করে দেখবে আসনে, এটি খুব সুন্দর দেখতে। তাছাড়াও এই ডিজাইনটি খুব সহজেই এবং তাড়াতাড়ি করা যায়। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।